নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে ডিমের রেসিপি। খেতে ভীষণই দুর্দান্ত হয় বন্ধুরা এই ডিমের রেসিপিটি। তার জন্য 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি, বেশ কিছু টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোটাকে প্রথমে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপরে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। এখন সিদ্ধ করা ডিমগুলোকে একটু ভেজে নেব। তার জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হবে, ডিমের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকবে, আর কড়াইতে ডিমগুলো অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে ভাজার সময় লেগে যাবে না। একটুখানি ডিমগুলোকে আমি খুন্তি দিয়ে ছিঁড়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে, খুব বেশি লালচে করে এখানে কিন্তু ভাজা যাবে না। এখন ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই ডিমটি রান্না করে দেখিয়েছি। তবে আপনারা অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়েছেন কাঁচা টমেটো দিয়ে। এইভাবে ডিম ভাপা কি কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন ভাজা হওয়ার পরে সুগন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা এই রান্নায় কোনো রকম জিরে, ধনিয়া বা হলুদের ব্যবহার হবে না। নামমাত্র মশলা, নামমাত্র তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি আজকের রেসিপি। পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা আমি একদম তরকারির পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু লালচে হবে না, ঠিক এই রকম হালকা করে ভাজা হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটা। দুটো কাঁচা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটাটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে কষাতে থাকতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে 8 থেকে 10 কোয়া রসুনকে আমি বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা এর মধ্যে ব্যবহার করলাম। এখানে কোনো রকম আদার ব্যবহারও হবে না বন্ধুরা। খুব ভালো করে রসুন, টমেটো বাটা আর পেঁয়াজটাকে কষাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কার গুঁড়ো, কোনো রকম কালারের দরকার নেই। তাছাড়া আমি লঙ্কা চিড়েও দেব। খুব ভালো করে এটাকে কষাতে হবে। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। কারণ বন্ধুরা যেহেতু টমেটোটা কাঁচা, তো টক ভাব থাকবে, তার জন্যে টেস্টের ব্যালেন্সের জন্য এখানে হাফ চামচ চিনি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চিনির সাথে। আর এখন দেখুন মশলাটা কিন্তু বেশ কষে গেছে। আশা করি বুঝতে পারছেন মশলাটা ঠিকঠাক কষে গেছে। এখন এই মশলাটাকে তুলে নেব। নিয়ে আমি ডিমটা যে বাটিতে রেখেছি সেই বাটির মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। কষানো মশলাটাকে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আপনারা বাড়িতে না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না এই ডিম ভাপার যে কী স্বাদ। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবারে এর ভালো করে কাঁচা সর্ষের তেলের সঙ্গে মশলাটাকে ডিমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সঙ্গে ডিমটাকে মাখিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এখানে আমি 4টে ডিম নিয়েছি, তার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে টমেটোর পরিমাণটা বাড়াবেন। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু জল। এখানে অবশ্যই একটু জল ব্যবহার করতে হবে, তবে খুব বেশি জল না।
জল না দিলে একটু শুকনো শুকনো হয়ে যায়, জলটা দিলে বেশ বেশ সুন্দর একটা তেলতেলে ব্যাপার হয়। এবারে খুব ভালো করে জলটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে দিলাম। এর মধ্যে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এবারে খুব উপর দিয়ে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। হলুদ দিইনি, তাতেই দেখুন কালারটা বেশ কত সুন্দর এসেছে। তবে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার কাঁচা টমেটো দিয়ে ডিমের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, একদম ইউনিক একটা টেস্টি রেসিপি। এবারে এটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবারে কড়ার মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম করতে। জলটা ফুটে উঠেছে, এখন টিফিন বক্সটা বসিয়ে দেবো। ওপর থেকে একটা শক্ত পাথর আমি দিয়ে দিচ্ছি, যাতে হাই ফ্লেমে ফুটলে টিফিন বক্সটা উল্টে বা টিফিন বক্সের মধ্যে জল চলে না যায়। টিফিন বক্সের কতটা নিচে জলটা আছে দেখেছেন, ঠিক এইভাবে জলটা দিতে হবে। আর উপর থেকে ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট আমি হাই ফ্লেমে ফোটাবো। তবে বন্ধুরা আমার প্রেশার কুকারটার ছোট মুখটা টিফিন বক্স ঢোকে না। আপনাদের কাছে বড় প্রেশার কুকার থাকলে আপনার প্রেশার কুকারের মধ্যে দিয়ে 2খানা সিটি দিয়ে দিতে পারেন, তাতে আরও সুন্দর হয় আর জ্বালানিটা কম লাগে, মানে গ্যাসটা কম পুড়বে। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো 15 মিনিট পরে। ঠান্ডা হলে আমি তুলে নেব আর আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, ততটাই টেস্টি ছিল। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই কাঁচা টমেটো দিয়ে ডিম ভাপার রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে ডিম ভাপাটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে তারপরে কমেন্ট করে জানাবেন যে এইটা কেমন ছিল। একদম একটা আলাদা স্বাদের দুর্দান্ত রেসিপি, আর খুবই একটা ইউনিক রেসিপি। অবশ্যই বাড়িতে একবার এইভাবে খান, তারপরে আমাকে কমেন্টে জানান যে কেমন ছিল। আপনাদেরকে সামনে থেকেও আমি ডিম ভাপাটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব আরও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত।